নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এখন অগ্রহায়ণ মাস, শীতকাল, আর কথাতেই আছে 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণের মধ্যে এটা একটা হচ্ছে নবান্ন। আমি কালকের জন্য সবজি বানাতে বসে গেছি। কালকে নবান্ন। এই দেখো, আমি আতপ চালটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম, কারণ সকালবেলায় সময় পাওয়া যাবে না। চালটা আমি সন্ধেবেলাতেই জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো, সন্ধেবেলা থেকে সব কিছু আমি জোগাড় করে রেখে দিলাম। সে কলাইয়ের ডালটাও ভিজে গেছে, এটাও মিক্সিতে করে বেটে রেখে দেব। এ দেখো, আমি এখানে ভাজাগুলো বনিয়ে রেখেছি। চালটাও গুঁড়ো করে রেখেছি। কলাইয়ের ডাল বেটে রেখেছি, বড়া হবে। যে আলু ফুলকপি রসা, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে টকের জন্য কচু, আলু, বেগুন, মূলো, এদিকে বাঁধাকপির ঝাল হবে। তারপরে আমি মশলাও কিছুটা এখানে রেখে দিয়েছি। যতটা পারলাম সবটা জোগাড় করে রেখে দিলাম। এই যে শাকও আমি এখানে বনিয়ে রেখেছি, আর চাল লবণের জন্য ফল কিছুটা ধুয়ে রেখে দিলাম। আর এই যে সমস্ত বাসনগুলো দেখতে পাচ্ছ, সবই আমার নিরামিষের বাসন। এগুলোতে নিরামিষ রান্না হয়। আর এদিকে আমি কলা, আলু, বেদানা সব একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। এটা সকালবেলাতে আমি তাড়াতাড়ি নিতে পারবো। যে মন্ডাও নিয়ে আসা হয়েছে, আতপ চাল, আগের দিন রাতের বেলায় সমস্তটাই জোগাড় করে রেখে দিলাম। এই যে এদিকে মিষ্টিও আনা হয়েছে, এটা ক্ষীর করে রেখেছি চাল লবণে দেওয়ার জন্য। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে নবান্ন। তো দেখো, এখন বাজে সকাল 6টা। তবে বাইরে হালকা কুয়াশা আছে, বেশ ঠান্ডা করছিল। তবুও সকাল সকাল কাজ সেরে নিতে হবে, কারণ আজকে সকাল সকাল রান্না করতে হবে। এই নবান্নতে আমাদের ঠাকুরের কাছে ভাত বাড়াতে হয়। তাই আমি ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম, বারান্দার লাইটটাও জ্বেলে দিলাম। এরপর আমি একটু ঘর বারান্দাগুলো মুছে নিলাম। এরপর উঠানগুলো ধুয়ে দেব, বাসন ধুয়ে নেব, তারপর স্নান করব। আর তোমাদেরকে দেখালাম আগের দিন রাতে আমি অনেকটাই কাজ সেরে রেখেছি। এই দেখো, এখন স্নান টান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে বেগুন ভাজা। কিছুটা আমার ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর এদিকে চাল লবণ ঠাকুরের কাছে বাড়ানো হয়ে গেল। আমাদের ঠাকুরের কাছে বাড়ানোর পর সব জায়গায় পাতায় করে করে চাল লবণ দিতে হয়, তো সেটাও দেওয়া হয়ে গেছে। প্রীতির পরীক্ষা আছে, তাই একটু তাড়াতাড়ি করা হলো। এবার ওরা 3 জনে খেয়ে নেবে। আমি ওদিকে গ্যাসে ভাজাগুলো করছিলাম, পায়েস ভাজা, আর এদিকে উনানে মা বাঁধাকপি, শাক, রসা, টক এগুলো করে নেবে।
প্রীতির পরীক্ষা আছে, তাও একবারে স্কুল ড্রেস পরে খেতে বসেছে। চাল লবণ খেয়েই স্কুলে পরীক্ষা দিতে যাবে। এই দেখো ওরা তিনজনে কলার পাতায় করে খাচ্ছে। এই যে মা এসে আবারও রান্না করতে লেগেছে, এখন করছে বাঁধাকপি। আর আমি ওইদিকে পায়েসটা বসিয়ে এসেছি। সমস্ত রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ভাত। আর ভাতটা বসানোর আগেই আমি ঠাকুরের কাছে ভাত বাড়িয়ে দিয়েছি। আমি 11টা 10-এ ভাত বাড়িয়ে দিয়েছি, তারপরে ভাত বসিয়ে এসেছি উনানে। তো নবান্নতে কার কার বাড়িতে এরকমভাবে ভাত বাড়াও কমেন্টে জানিও। আর দেখো রান্নাগুলো আমার সব এখানে রেডি হয়ে আছে। এই যে ডাল, কলার বড়া, পায়েস, আলু ফুলকপির রসা, মিষ্টি, শাক, এদিকে বাঁধাকপি, অনেক রকমের ভাজা, টক, সব কিছু রান্না হয়ে গেছে। আমার রান্নাগুলো হয়ে গেছে, এবার আমি মিট কেসে ভরে দেব। ঠাকুরের ভাত বাড়ানোর পর দেখলাম একটু দুধ ছিল মিট কেসে। এটা কালকেকার দুধ চায়ের জন্য রেখেছিলাম, সকালে কেউ চা খায়নি, তাই একটু গরম করে নিলাম। আর কিছুটা কলা বড়া বাকি ছিল, সেটাও আমি ভেজে নিলাম। দেখো আমি মিট কেসের মধ্যে খাবারগুলো সব রেখে দিয়েছি, কারণ আমাদের বাড়ির আশেপাশে এখন অনেকগুলো বিড়ালের অত্যাচার হয়েছে। ওরা এসে কখন কিসে মুখ দিয়ে দেবে, তাই আমি সমস্ত কিছু মিট কেসে ভরে দিলাম। আর একটু চাল লবণও আছে। আমাদের বাড়িতে বহরমপুর থেকে একটা দিদি আসবে, তাই ওদের জন্য একটু রেখে দিলাম। এই দেখো যে দিদিদের আসার কথা তোমাদেরকে বললাম, সেই দিদির মেয়ে এটা, বুলা দিদি। এর নাম হচ্ছে মিঠাই। মিঠাই এখন আমাদের দোতলার ব্যালকনিতে দোলনায় বসে দোল খাচ্ছে। আর ওকে প্রীতি দোলাচ্ছে। ও দোলনা থেকে কিছুতেই নামবে না। ওদের বাড়ি বহরমপুর। ওর মা এখন বেড়াতে গেছে। পৃথা ফোন দেখছে, মিঠাইও পাশে বসে ফোন দেখছে। ওর মা এসেছে, ওর মামা এসেছে, ওদের সাথেও এসেছে। এখনো আমাদের ওপরে খেলা করছে প্রীতি আর পৃথার সাথে।
মিঠাইরা বাড়ি চলে গেল। আর এদিকে দেখো এই মাম্মিরা আর এই কাকিমারা সবাই মিলে লুডো খেলছে। এরা প্রত্যেকদিন বিকেলেই খেলে লুডো। বিকেল বেলায় বসে বসে লুডো খেলে। আর এদিকে এরাও বসে আছে। এটা হচ্ছে মেজো মামি, আর এটা হচ্ছে আমাদের একটা মাসি, স্বর্ণালী ঠাকুমা। আর এই যে পাপড়ি আর পৃথা খেলতে বেরোচ্ছে এখন দুইজনে। এই দেখো ধর্মরাজের ঘরের সামনে কতজন নবান দিয়ে গেছে ছোট ছোট পাতাতে করে। আমরাও দিয়ে গেছি সকালে। তোমরাও কমেন্টে জানিও তোমাদের নবানের দিন তোমরা কি কি করো। আর এই দেখো আমাদের ধর্মরাজের মন্দির। আর এদিকে দুর্গা ঠাকুরের কাঠামোগুলো সব বাইরেই বার করা আছে। আর সোমের মজা দেখো, সোম নিজে পায়ে জুতো পরে আছে, তার উপরে আবার পাপড়ি জুতোগুলো পরে বেড়াচ্ছে। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।